জয়গুরু বামদেব। আজকে আসছি মীন রাশির মঙ্গল মার্গী। এই মঙ্গল মার্গীর সুযোগকে কাজে লাগান। যদি পরের দয়াতে থাকতে ইচ্ছা হয় তো তাহলে কোনো কর্ম করার দরকার নেই, তাহলে এই সুযোগকে কাজে লাগানোর দরকার নেই। আর যদি মনে হয় যে পরের দয়ায় থাকবো না, নিজে কিছু করব, কিন্তু দেখানোর সুযোগ কিন্তু চলে এসেছে এই মঙ্গল কিন্তু মার্গী হয়ে। কেন? এই মঙ্গল কিন্তু আপনার ভাগ্যপতি। ভাগ্যকে কাজে লাগিয়ে কিছু করতে হবে আপনাকে। সুযোগটাকে কিন্তু হাতছাড়া করা যাবে না বা চলবে না, কারণ মঙ্গল কিন্তু আপনার রয়েছে পুনর্বসু নক্ষত্রে, মানে মার্গী হয়ে গেছে। এই মঙ্গলের সাপেক্ষে আপনাকে কি কি ফল দিতে হবে জানেন আপনি? আপনাকে এমন কর্মর প্রতি মানে কর্ম বানাতে পারে বা কর্মের প্রতি এনার্জি বানাতে পারে যে যদি কর্ম করেন, তো যদি মনে হয় যে না আমি এইভাবে দয়াতেই থেকে যাব, কেউ না কেউ আমাকে হেল্প করবে। এই মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমামটা কিন্তু দেখবেন নাটকীয় লাইফ হয়, ম্যাক্সিমামটাই নাটকীয় লাইফ হয়। কেন জানেন তো? কারণ এরা কিন্তু খুব লাজুক হয় এবং এরা তো বৃহস্পতি কম্বিনেশন, তা এরা কিন্তু খুব লাজুক হয়। এরা কিন্তু নিজেকে প্রকাশ করতে পারে না। হয়তো আপনি অ লিখে দিয়েছেন, অ এর পর যে আ লিখতে হয় সে কিন্তু ক্যালি করে তৈরি করবে না। হয়তো বাবা দোকান সাজিয়ে দিয়েছে বা মা হয়তো এটাই কর, সে কিন্তু সেটাই করবে, এর বেশি একটাও কিচ্ছু করবে না। সে কিন্তু ক্যালি দেখাবে না, ক্যালি থাকবে মানে বড় বড় ডায়লগের ক্যালি কিন্তু সে দেবে। প্রচুর প্রতিভা, আমার প্রচুর জ্ঞান আছে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। যদি কোনো কর্মের কথা আপনি মীন রাশিকে যদি বলে ফেলেন, যদি বাবার সম্পত্তি না থাকে, যদি হয়তো খেটে করতে হবে, কিন্তু সে কিন্তু করতে চাইবে না, সে কিন্তু অজুহাত দেবে। এবার দেখুন, যদি রেবতী নক্ষত্র হয় এই মীন রাশির, অজুহাত দেবেই দেবে। এদের মেন্টালটা কিছু কিছু সময় এমনভাবে প্রকাশ পায়, এরা হয়তো ভাবে যে বিশাল কিছু করে ফেলবো এই ডায়লগ দিয়ে, কিন্তু কিছু করতে পারছে না। এই মঙ্গলটা তো এসেছে, এই ভাগ্যকে জানুন। 7.5 এফেক্ট তো শুরু হয়েছে, বুঝতে পারছেন, কিন্তু আপনার খাবার জুটে যাবে। কারণ আপনার হচ্ছে নবমপতি মঙ্গল চতুর্থে, মানে মা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, মা আপনাকে প্রচুর বর্তমান সাপোর্ট করবে। আপনার যারা মায়ের সঙ্গে যারা রয়েছেন, এদের বাবাটা কিন্তু মানে ছোটোবেলায় হয় মারা যায়, আর না হতে বাবার হয়তো সান্নিধ্য এরা পায় না। এই ম্যাক্সিমামটাই কিন্তু এটা হয়ে থাকে। যখন সন্তান ম্যাচুরিটি হয়ে যায় তখন কিন্তু বাবার সান্নিধ্য পায় না, এরা কিন্তু মায়ের উপর ডিপেন্ডেন্ট বেশি হয়। কিন্তু বাবার সম্পত্তি কিন্তু এরা হলপ করতে পারে বা বাবার সম্পত্তি ভোগ করতে পারে, বাবার দোকান, বাবার গাড়ি, বাবার বাড়ি বা মায়ের দেওয়া, বা বাবা না মা কেউ না কেউ কিন্তু তাকে দিয়ে যাবে। নিজস্ব ব্যক্তিগত জায়গাটা কিন্তু তার কম থাকবে। ম্যাক্সিমাম যদি 100টা চার দিকে থাকে 80খানা কিন্তু তাই। এই মঙ্গল যখনই আপনার দেখছেন ভাগ্যপতি হয়ে রয়েছে চতুর্থে, মা হয়তো আপনাকে, চতুর্থ মানে হচ্ছে আপনার মা, চতুর্থ এই মা যখন দেখছে যে মায়ের উপর কিন্তু ডিপেন্ড করা আপনাকে ছাড়তে হবে। যদি নিজেকে কিছু করতে চান, যদি মনে হয় তো করবো তাহলে করুন, আর যদি মনে হয় করবো না, যে এইভাবে চলে যাবে, তাহলে কিছু করার নেই। সুযোগটাকে কাজে লাগান। যারা কর্ম করতে চাইছেন, যেমন মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্র মানে শনি নক্ষত্র যারা জন্ম, তারা কিন্তু কিছু না কিছু করবেই লাইফে, নিজের পায়ে কিন্তু তারা দাঁড়াবেই, মানে গ্যারেন্টি লিখে দিচ্ছি, বাবা মায়ের হেল্প না নিয়ে। যদি শনি নক্ষত্রে তার যদি জন্ম হয়ে থাকে, সে দাঁড়াবেই কাউরি। এবং যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, সে কিন্তু দাঁড়াবে না। এই বৃহস্পতি হলেও কিন্তু সে দাঁড়াবে না, কারণ আছে সে কিন্তু দেখবেন বাবা বা মায়ের উপর ডিপেন্ডেন্ট করে থাকবে, বোকা বোকা ভাব করে থাকবে, সে কিন্তু সব বোঝে কিন্তু কিচ্ছু করবে না। এবার দেখুন, মিনের একটা গুণ হচ্ছে মিন চায় যে আমি গুরুর মতো থাকবো। আমি গুরু, এই বৃহস্পতি যেমন গুরু কানেকশন, তো তাই এরা চাইবে যে গুরুর মতো থাকবো এবং আমি লোককে জ্ঞান দেব, আমি লোককে মানে কি বলবো, যে একটা প্রমোটার বা একটা কোচ বা তো আপনার স্কুলের টিচার, এই যেমন এদের জ্ঞান থাকে প্রচুর, বিদ্যাস্থান থেকে এদের কিন্তু বিদ্যাস্থান প্রচুর থাকে, এদের প্রচুর বিদ্যা থাকে, কিন্তু এরা কিন্তু কর্মর ক্ষমতা কিন্তু এরা কম করবে। এরা লাজুক টাইপের হয়, পুরো চুপসে যাওয়ার মতো, মানে নিজেকে প্রকাশ যে করবো একটা বা করার দরকার আছে এই গুটি যাওয়ার মতো এরা। এই যেমন বৃহস্পতি গুরু, এই যেমন চুপচাপ ধীর স্থিরভাবে থাকবো, কিন্তু এই মঙ্গল যখন এসেছে ভাগ্যপতি এবং চতুর্থ যখন এসেছে, কিছু তো করে দেখান।
একটু কিছু করুন, চেষ্টা করলেই কিন্তু আপনার হবে। আপনাকে মায়া দয়া ত্যাগ করে আপনাকে কিন্তু এগুতে হবে। যদি পারেন তো ডেভেলপমেন্ট করতে পারবেন, না হলে কিন্তু এই সময় কিন্তু আর পাবেন না। মঙ্গল কিছু করে দেখাবো এই সময় কিন্তু আপনাকে দিয়েছে, আপনাকে করতে হবে। মঙ্গল আবার দৃষ্টি করছে দশমে, দৃষ্টি করছে একাদশে, দ্বিতীয় পতি হয়ে। এবার যদি কিছু না করেন তাহলে আর কিছু করার নেই। আর কবেই বা করবেন? বুড়ো হলে করবেন? এখনই ওঠো, জাগো, করো। আজকের কাজ আজকেই করতে হবে, কালকের জন্য ফেলে রেখো না। তবে কিন্তু ডেভেলপমেন্ট হবে, নাহলে কিন্তু হবে না। নাহলে লোকের সান্নিধ্যে কিন্তু এইভাবেই থেকে যেতে হবে। এই মঙ্গল আপনাকে দুঃসাহসী বানাতে পারে এই সুযোগে, মনের জোর বৃদ্ধি করতে পারে। যদি বলেন কেন বৃদ্ধি করতে পারে, আপনার এই সপ্তমে দৃষ্টি করবে। আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে এতটাই প্রেশার যদি করতে পারে, বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তাহলে কিন্তু উঠে দাঁড়াতে পারবেন, নাহলে কিন্তু আপনি উঠে দাঁড়াতে পারবেন না। তেমন লোক কিন্তু আপনার দরকার। এদের ক্ষেত্রে দেখবেন ভাগ্য যদি বৃশ্চিক হয়, এর হয়তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা এর ভাগ্যপতি যদি মা হয়, তাহলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, এরা কিন্তু হেল্প করবে। এবার এরা কিন্তু হেল্প নিয়েই যাবে। বৃশ্চিকের পঞ্চম মীন, নবমপতি, হ্যাঁ এমন দরদি দেখাবে যে আপনি করতে বাধ্য হবেন, করে ফেলবেনও আপনি। সেই মঙ্গল কিন্তু আবার রয়েছে 4th হাউসে। এবার চতুর্থপতি এই দ্বাদশে। এই মা যদি কঠোর হতে পারে তার ব্যক্তিগত ব্যাপারে, সেই সন্তান মানুষ হবে। মা যদি কঠোর হয়, মাও কিন্তু তার প্রতি একটু দুর্বলতা থাকবে। মা চাইবে যে আমার সন্তান, মানে একটা আমার মেয়ে বা আমার ছেলে বা আমার নাতি আমাকে একটু করুক। এই যে পরিণাম একটা যে ভয়ঙ্কর, সেটা কিন্তু ভাবতেই পারছেন না, ধারণার বাইরে। এই মীন রাশির 4th হাউসে যখন আসবে, মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাবে। মাথা গরম দেখাবেন কার উপর দেখাবেন জানেন? মায়ের উপর। সব কিছু দোষারোপ কিন্তু আপনি মাকেই দেবেন। তুমি আমার লাইফ শেষ করেছো, তুমি আমার সব কিছু শেষ করে দিয়েছো, কিন্তু মায়ের দয়া নিয়েই চলতে হবে। এই মিনের ক্ষেত্রে এই মঙ্গল যখনই কানেক্ট করবে আমরা দশমভাবে, যখনই কানেক্ট করবে এই মঙ্গল কিন্তু কর্মক্ষমতা কিন্তু বাড়ানোর চেষ্টা করবে। এই কর্মক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত একটা নিজের মনোবল বাড়াতে হবে। মনোবল যদি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার যদি শরীর কেমন যাবে, শরীর ক্ষেত্রে যদি বলি, শরীর খুব একটা বেটারমেন্ট দেখছি না। কারণ রাহু রয়েছে আপনার, শুক্র রয়েছে লগ্নে এবং রাশির উপরে। সেই ক্ষেত্রে হয়তো লাক্সারি করতে পারবেন, ভালো ভ্রমণ করতে পারবেন বা ভালো খাদ্য গ্রহণ করতে পারবেন, কিন্তু যদি রিচ খাবার খেয়েছেন তাহলে কিন্তু আপনার লিভারের সমস্যা কিন্তু একটা তৈরি করবে। এবারে দেখুন, এই আপনার যেহেতু রাহু রয়েছে লগ্নে, রাহু কিন্তু গ্যাস ফর্ম বেশি করায়। এই রাহু গ্যাস ফর্ম করিয়ে দেয় এবং আপনাকে প্রচুরভাবে কিন্তু রিচ খাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট বাড়িয়ে দেয়। তখন কিন্তু আপনি অনেকটাই কিন্তু পিছিয়ে পড়বেন। সেই জন্যে কিন্তু আপনার যেহেতু এই দ্বিতীয়পতি মঙ্গল রয়েছে 4th হাউসে, এই দ্বিতীয়পতি মঙ্গল 4th-এ থাকার জন্য আপনার এই ধনস্থানে কিন্তু এই মাতৃভাব বা পিতৃভাব থেকে একটা ডেভেলপমেন্ট করতে পারবেন, বা আপনি হেল্প পাবেন। যা চাইবেন তাই কিন্তু আপনাকে দেবেই আপনাকে। আপনি এমন মনোভাব দেখাবেন যে আপনার মুখের একটা করবেন, মুখের ভাব যে দিতে কিন্তু বাধ্য হবে। আপনি হয়তো এটাই চাইছেন, কিন্তু এটা করলে তো আপনার চলবে না। যদি মনে হয় যে লাইফে কিছু করব বা ছুটবো বা এগোবো, তাহলে কিন্তু আপনাকে করতে হবে। যদি ভাবেন আমি কিছু করব না, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনাকে কিন্তু দয়ার মতো যদি থাকতে হয় তাহলে কর্ম করার দরকার নেই, চুপ করে বসে থাকুন। আর যদি মনে হয় লাইফে কিছু করব, উঠবো, তাহলে আপনাকে কিছু করতে হবে। এবার তৃতীয় ভাব নিয়ে যদি আসি, লগ্নপতি রয়েছে আমরা তৃতীয়, এবং এই তৃতীয় লগ্নপতি থাকার জন্য আপনার ক্ষেত্র বিনিময় করেছে আপনার শুক্রের সাথে। শুক্র বৃহস্পতি কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে। সেক্ষেত্রে কি হতে পারে, আপনার বন্ধু বান্ধব সবার ডেভেলপমেন্ট হবে, কিন্তু আপনি করতে পারছেন না। কারণ কি জানেন? আপনি কর্ম করতে খুব ভয় পাচ্ছেন।
কর্ম থেকে আপনি বিরত থাকছেন বা পিছিয়ে আসছেন। আপনি দেখছেন যে আমার সর্বস্ব জুটে যাচ্ছে, আমি কেন কর্ম করব। আপনার যারা যারা দেখছেন বন্ধুরা দেখবেন ম্যাচুরিটি হয়ে গেছে, তারা কিন্তু সব কর্মে যুক্ত হয়ে গেল, আপনি কিন্তু করছেন না কিছু। কেন করছেন না? আপনার যদি রেবতী নক্ষত্র যদি হয়ে থাকে, যদি আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, যদি 25 নম্বর নক্ষত্র যদি হয়ে থাকে, তাহলে আপনি কিছু করবেন না। এই রেবতী নক্ষত্র আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সে কিন্তু কিছু করতে চাইবে না। মায়ের এবং বাবা সে অধীনে কিন্তু থাকতে পছন্দ করবে। হয় মা দেবে, নাই বাবা দেবে, বন্ধু দেবে, হেল্প চেয়ে নিলেন আমার নেই, বা স্ত্রী দেবে, স্ত্রীর ভাগ্যে ডেভেলপমেন্ট করবেন আপনি। হয়তো আপনাকে স্ত্রী দিল কিছু, বা স্ত্রীর পয়সা নিয়ে আপনি ঘুরে বেড়ালেন, এটা কিন্তু আপনার ভাগ্য। হ্যাঁ, হয়তো আপনার সম্মান চলে যাবে, কিন্তু হয়তো বসে তো খেতে পারবেন। সম্মান চলে গেল ফ্যাক্টর নাই, কিন্তু বসে খেতে পারবেন। এবার দেখুন, আসবো আপনার ক্ষেত্রে 4th হাউস। মায়ের শরীর কিন্তু ভালো যাবে না, মাথা প্রচণ্ড গরম হবে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে একটা মতবিরোধ ঘটবে, দাম্পত্য কলহ সৃষ্টি করবে, এবং মনের একটা জোর কিন্তু কমে যাবে। আস্তে আস্তে মনের জোর কমা শুরু হয়ে যাবে। আপনাকে সবাই কিন্তু হেও করবে, সামনে হয়তো কিছু বলবে না, পেছনে বলবে, আপনি কিছু করতে পারলেন না। এবার আসবো পঞ্চম ভাব নিয়ে যদি আসি, এই পঞ্চমে দৃষ্টি করছে রাহু। এই প্রেমের কিন্তু একটা, আপনার প্রেমের দিক থেকে একটা প্রচুর মায়া থাকবে, মনে আপনার প্রচুর আকাঙ্ক্ষা যে আমি এটা করব ওটা করব, প্রচুর আকাঙ্ক্ষা কিন্তু আপনাকে দেবে। ইচ্ছা করবে যে আমি পাবো, আপনার মনে হবে যে আমাকে কেউ দিক, রাহু বলবে আমাকে কিছু দিক, হয়তো বাবার সম্পত্তি, দাদুর সম্পত্তি, মায়ের সম্পত্তি নিয়ে আমি ভোগ করব। কিন্তু সেই মনোভাব আপনার দেবে না যে আমি কিছু কর্ম করব। হয়তো আপনি খুব উচ্চশিক্ষিত, হয়তো আপনি খুব উচ্চশিক্ষিত হয়ে গেছেন, কিন্তু কর্ম কিন্তু আপনাকে দেবে, কর্ম কিন্তু আপনাকে করতে হবে আপনার যোগ্যতা অনুযায়ী। তবে যেহেতু মিনের সাথে যেহেতু চলছে, সেই ক্ষেত্রে আমি বলবো যত নিম্ন কাজ আপনি যদি করতে পারেন, আপনার কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে। কীরকম নেগেটিভ কাজ? হয়তো বাড়ির টয়লেট পরিষ্কার করলেন, নিজে করুন, বাড়ির বাসন মাজুন, হ্যাঁ পুরুষ মহিলা এখানে কিন্তু ফ্যাক্টর নয়, হ্যাঁ ড্রেন পরিষ্কার করুন, বা দেখুন ডেভেলপমেন্ট করতে পারবেন। এই যেহেতু আপনি কিন্তু রাহুর মোহে চলছেন, হয়তো ফোনে গেম খেলবেন, ফোনের প্রতি ইন্টারেস্ট বেশি থাকবে, বেশি হয়তো গেম খেলার দিকে দেখবেন, ইন্টারেস্টটা বেশি থাকবে। এবার আসবো ষষ্ঠভাবে যদি আসি, এই ষষ্ঠভাবে দৃষ্টি করছে শনি প্লাস আপনার ক্ষেত্রে বুধ প্লাস রবি। যদি এই ষষ্ঠস্থ কর্মস্থায়িত্ব জায়গা যদি পাওয়ার যোগ কিন্তু আপনার প্রচুর রয়েছে। এখন কিন্তু বর্তমান প্রচুর একটা স্থায়িত্ব কর্মের জায়গা কিন্তু প্রচুর দেখাচ্ছে। যদি আপনি একটু সুযোগ পেয়ে যদি কর্মটা করে ফেলতে পারেন বা সুযোগ নিতে পারেন, বা বাইরে হোক বা যেখানেই হোক না কেন, কিন্তু তাহলে আপনি কিন্তু একটা দাঁড়াতে পারবেন। যে কোনো কর্ম কিন্তু আপনাকে ষষ্ঠস্থভাবে কিন্তু দৃষ্টি করছে আপনার রবি, বুধ এবং শনি। শনি হচ্ছে আপনার একাদশপতি বা দ্বাদশপতি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ষষ্ঠ ভাব থেকে একটা ডেভেলপমেন্ট একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। সপ্তম ভাব নিয়ে যদি আসি, আপনার কিন্তু দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করছে প্রচুর। এই দাম্পত্য মিল কিন্তু দিচ্ছে না, মাঝে মাঝে খিটিমিটি লেগে যাচ্ছে। হয়তো আপনার ওয়াইফ বলছে এটা করছো না কেন, আপনি ওয়াইফকে হয়তো বলছো যে কিছু করছো না কেন, দুজনের মধ্যে কিন্তু একটা খিটিমিটি লেগে যাচ্ছে। যদি আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি রিল্যাক্সে থাকুন, তার ইয়েতেই মানে তার কর্মে আপনি কিন্তু খেতে পারবেন, তার ইয়েতে ভাগ্য মানে তার, কারণ নবমপতি বৃশ্চিক আপনার, ভাগ্যপতি বৃশ্চিক আপনার, তার মানে আপনি একটা যদি হাজব্যান্ড হন বা আপনার যদি বৃশ্চিক লগ্ন যদি হয় আর হাজব্যান্ড যদি বৃশ্চিক রাশি হয়, আপনি কিন্তু রিল্যাক্সে বসে খেতে পারবেন। যদি আপনার গার্লফ্রেন্ড যদি বৃশ্চিক রাশি হয় বা বৃশ্চিক লগ্ন হয়, তার অধীনে কিন্তু আপনি বসে খেতে পারবেন। এবার অষ্টম ভাব নিয়ে আসি, অষ্টম ভাব রয়েছে কিন্তু আমরা লগ্নে। এই অষ্টম ভাবে লগ্নে থাকার জন্য আপনার একটা জিনিস ভালো দেবে, সেটা হচ্ছে ভাগ্য ডেভেলপমেন্ট, এবং আপনাকে কিন্তু দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনি হয়তো দেখছেন যে কোনো রোগের পেছনে আপনার রোগ হয়তো আপনি বুঝতে পারছেন যে এই রোগটা আপনার আসতে পারে, মানে পোস্টেড গ্ল্যান্ড, ধাতুগত সমস্যা,
শরীরের ইমিউনিটি পাওয়ার থেকে ব্যর্থ হয়ে যাওয়া, শরীরের একটা হরমোনালের সমস্যা কিন্তু আপনার তৈরি করবে। এই হয়তো বলবেন যে লগ্নে শুক্র রয়েছে সেখানে দেবে, কারণ এখানে রাহু যুক্ত রয়েছে। ভাগ্য ভাব নিয়ে যদি আসি, ভাগ্য দেবে অতি উত্তম। ভাগ্য মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে দারুণ পাবেন, মাতুকুল থেকে ভালো ফল পাবেন, আপনার ওয়াইফ থেকে ভালো ফল পাবেন, বা আপনি যদি ওয়াইফ হন তাহলে হাজবেন্ডের কাছ থেকে কিন্তু ভালো ফল দেবে। এই ভাগ্যর জায়গা থেকে একটা বাড়িঘর হওয়ার মানে যোগ দেখাচ্ছে। এই মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে যদি চেষ্টা করেন তাহলে বাড়িঘর আপনার হবে। এই দশম ভাব নিয়ে আসি, এই দশম ভাবে আপনার বৃহস্পতি তৃতীয় রয়েছে। এই কর্মকে কিন্তু কর্ম আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি কর্ম করতে চাইছেন না, কারণ আপনার এই দেখছেন যে নবমপতি মাতৃভাবটা রয়েছে আপনার 4th হাউসে। তার মানে কি হলো, মা কিন্তু আপনাকে সাপোর্ট করে যাবে। মায়ের সাপোর্ট কিন্তু আপনার লাইফটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মায়ের জন্য আপনার কিন্তু লাইফটা নষ্ট হয়ে যাবে। এবার দশমে যেহেতু দশমে মঙ্গল দৃষ্টি করছে এই নবমপতি হয়ে, তার মানে কি হলো, কর্মের মাধ্যমে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট দিতে পারে। যদি আপনি কর্ম করেন, তো যে কোনো কর্ম হোক না কেন, ইলেকট্রিকের কর্ম বা কোনো আপনার বৃহস্পতির কর্ম, তো মানে জ্ঞান বিক্রি করা, মানে স্টুডেন্ট পড়ানো, বা মিষ্টির দোকান, বা আপনার কোনো খাদ্যের দোকান, বই খাতার দোকান, কম্পিউটার সেক্টর, ভালো ইউটিউবার, ভালো কিন্তু পয়সা পেতে পারবেন। যদি বলেন কেন, নবমে কিন্তু রাহু দৃষ্টি করছে। রাহু ছাড়া কোনো নেটওয়ার্কের মানে একটা জায়গা বা ইউটিউবার এগুলো কিন্তু হতে পারে না। এই ভাগ্যভাব কিন্তু ভালোভাবে দেবে, এবং দশমপতি বৃহস্পতি ভালো জায়গা দিলেও কিন্তু আপনাকে ছুটতে হবে, বা আপনাকে এই যোগটাকে দেখতে হবে যে আপনার যোগটা আসছে, আপনাকে ছুটতে হবে যদি ভাবেন যে ডেভেলপমেন্ট করব। তো এবারে আসবো আপনার ক্ষেত্রে আয় ভাব নিয়ে। এই আয়পতি রয়েছে আপনার দ্বাদশে, তাই আপনি করতে যাচ্ছেন কিন্তু আয় আপনার হচ্ছে না। স্থায়িত্ব কর্ম করতে যাচ্ছেন, কর্ম হচ্ছে না। হয়তো ভাবছেন এই কর্ম করব না, সেই কর্ম করব না, আপনি হয়তো বেছে বেছে কর্ম করতে চাইছেন, যেটা আপনার পরিশ্রম সেই কর্ম আপনি করতে চাইছেন না। যেটা দেখছেন আপনার সম্মান আছে, কেউ ভালোবাসবে, আপনাকে সবাই সম্মান দেবে, সেইগুলো আপনি করতে চাইছেন। এইগুলো করলে কিন্তু চলবে না। তাহলে কি হবে, আপনার লাইফটা এমনি মানে শেষ হয়ে গেছে, এমনি আপনার লাইফটা এমনি শেষ হয়ে যাবে। যেই আপনার যার পুরুষের মানে কোনো পুরুষের দেখবেন যদি অর্থ না থাকে তাহলে কিন্তু তার কোনো মূল্য নেই। যে কর্ম করে না সেই পুরুষের কিন্তু ভ্যালুলেস। তাই কি বলছি, একাদশপতি শনি যেহেতু দ্বাদশে রয়েছে, বাড়ি থেকে বাইরে বেরোন, বাড়ি থেকে বাইরে বেরোন, দিয়ে কর্ম করে চেষ্টা করুন, কষ্ট করুন, কষ্ট করতে হবে। শনি চাইছে যে কষ্ট করতে, শনি কষ্ট দিচ্ছে, আরও দেবে। এই তো সবে শুরু হয়েছে, এই তো শুরু সবে মাত্র হয়েছে, 2.5 বছর হয়েছে। শনি চলে যাবে পূর্ব ভাদ্রপদ, যখন ঢুকবে যাদের মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তারা বুঝতে পারবে যে আমার কি হবে। এই শনিকে ঢুকতে দেন 29শে মার্চ, তবেই বোঝা যাবে যে আমি কি করলাম। এবার কিন্তু আপনাকে একটা বাজে ফল দেওয়ার একটা শুরু করবেই শনি, ভালো ফল কিন্তু দেবে না, আপনাকে কিন্তু খাটতে হবে। কিন্তু ভাগ্য তো ভালো আপনার, নবমপতি মঙ্গল সে চলে গেল পুনর্বসু নক্ষত্রে, মানে বৃহস্পতি নক্ষত্রে মঙ্গল, মাতৃভাব থেকে ভালো ফল পাবেন। ঘর মানে বাবার জমি বেচে বা ঘর বিক্রি করে আপনি ভালো ফল পাবেন, কর্ম না করে আর কি। হয়তো বাবার সম্পত্তি পেলেন বা মায়ের সম্পত্তি পেলেন, বা মায়ের দিক থেকে হয়তো মা কিছু করে এনে দিল, মানে এই যেমন ছোট বাচ্চা, মানে সেই হিসাবেই বলছি, হয়তো মাতৃভাব থেকে আপনি ভালো ফল পাবেন, মা কিছু আপনাকে দেবে। বা হয়তো আপনাকে আপনার ক্ষেত্রে যদি আসি, মানে ভাগ্য নবমপতি বাবা আপনাকে দেবে, বাবা মা কিন্তু আপনাকে দেখবেন চালাবে, সেইভাবেই কিন্তু আপনাকে চলতে হবে। এবার যদি আসি আপনার ক্ষেত্রে ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয় ভাবটা কিন্তু ভালো নেই, আয় তো নেই, তাহলে কি করে ব্যয় হবে। ব্যয় ভাবটাও খারাপ ফল দেবে, কারণ রবি বুধ কানেকশন করেছে ষষ্ঠভাবে। আপনার কর্মর জায়গাতে মানে আপনি কর্ম করে নিয়ে আসবেন। হ্যাঁ, বর্তমান লাইফটা কিন্তু আপনার মঙ্গল দৃষ্টি করছে একাদশে, আয়ের সুযোগ কিন্তু প্রচুর দিচ্ছে, আপনাকে কিন্তু করতে হবে প্রথমে, তবে আপনি কিন্তু দাঁড়াবেন। এই সুযোগে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে।
এই ব্যয়ভাবে কিন্তু রয়েছে আপনার শনি, রবি প্লাস বুধ, মানে সপ্তমপতি আপনি স্ত্রীর জন্য ব্যয় করবেন, মায়ের জন্য কিন্তু ব্যয় করতে পারবেন না। মায়ের জন্য কিন্তু আপনার ব্যয় কিন্তু আবার হতেও পারে, কারণ মায়ের শরীর খারাপের জন্য কিন্তু ব্যয় কিছু হয়তো হতে পারে। এই সুযোগে কিন্তু আপনাকে ভালো সুযোগ, মায়ের প্রতি একটু ব্যয় করার চেষ্টা করুন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।